কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকা। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্চুত রায় সহ একাধিক পরিবারের বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার জল। জল নিষ্কাশনের সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আতঙ্কে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। স্থানীয়দের অভিযোগ, কাঞ্চনমালা পূর্ব বাজার সংলগ্ন এলাকায় একটি পুকুর খননের পর থেকেই জল বেরোনোর সমস্যা তৈরি হয়েছে। অভিযোগ, পুকুর খননের সময় পর্যাপ্ত ড্রেন বা জল নিষ্কাশনের ব্যবস্থা না করায় বৃষ্টির জল জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, এর আগে এই এলাকায় কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমানে বাড়ি ঘরে জল ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ির দেওয়ালে ফাটলও দেখা দিয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। স্থানীয়দের আরও অভিযোগ, পুকুর খননের সময় বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও সময় মতো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আজ এই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের আধিকারিকরা। বিক্রমনগর তহসিলদার ও জুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকও করা হয়। কি কারণে হঠাৎ করে এই বছর হঠাৎ করে আমার পার্শ্ববর্তী লিল্টু দেবনাথ বাবা মৃত, এর বাবার নামটা জানি কি, তা জিতেন্দ্র দেবনাথ। ও একটা পুকুর খনন করছে। পুকুর খনন করে সেটা যেই জল উপর থেকে নিচে গড়াইব এই রাস্তাটাইতে বদ্ধ করে দিছে। এই বদ্ধ করার ফলে আজকা অনেক দিন যাবত এইভাবে ভুক্তভোগী হয়ে রয়েছি। শুধু আমি না, তার পার্শ্ববর্তী যে কয়েকজন আছে বসবাস করে স্থায়ীভাবে। পাশাপাশি দোকান আছে, বাজার পাড়া, যেহেতু অনেকটি দোকান বাড়ি এই অবস্থাতে দুর্ভোগ হইতেছে একমাত্র ওর কারণে। পুকুরের মালিককে জিজ্ঞেস করছেন বিষয়টা? পুকুরের মালিককে ওর ব্যাপারে আজকে মাস 3 আগে একবার করা হয়েছিল যে তুমি পুকুর খনন করো, ভালো কথা, পুকুর একটা দরকার প্রয়োজন, কিন্তু একটা জিনিস কইরো, জল নিষ্কাশনের ব্যবস্থা অন্তত রাখো। কিন্তু সে পাক্কা উত্তর দেয়, মানে অগ্রামীভাবে উত্তর দেয় না, তে রাস্তা রাখতো না, তার জুতের জায়গা না, কি জায়গা না, হ্যান ত্যান করছে। এখন যে জল জমছে, মানে ওই তার বাদের ফলই বাদ দেওয়াতে এই উপরে জল নিজ দিকে গড়াইতে পারে না। যে দীর্ঘদিনের আমার জন্মসূত্রে হ্যাঁ না, আমি দীর্ঘদিনে এদিকে কোনো সময় এইভাবে জল জমছে না। এই আজকা এই কিছুদিন যাবত, কয়েক মাস যাবত এইভাবে দুর্ভোগ হইতেছে। কয় পরিবার হইব? কেন পরিবার 6 থেকে 5-6 পরিবার। দোকান সদলে তো আরোই আছে। পার্শ্ববর্তী উপপ্রধানের বাড়িও দেখলাম। হ্যাঁ, এনে উপপ্রধানের বাড়ি আছে, পাশের বাড়ি তো যে সারা বাড়িতে কি কন্ডিশন বুঝো। আজকে বুঝে এক বাচ্চা বুঝো জলের মধ্যে বেড়ে গেছে, যেহেতু বড় লোক বাচ্চারা তো আর বুঝে না। জলবন্দী পরিবারগুলির সমস্যা কবে পুরোপুরি মিটবে আর জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা কবে হবে, এখন সেই দিকেই তাকিয়ে কাঞ্চনমালার বাসিন্দা।